নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর, বিগ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু উঠে এলো আজকে অর্থাৎ 13ই জুন 2024 বৃহস্পতিবার বিরাট বড় আপডেট। ইতিমধ্যে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে। বন্ধুরা, এরই পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট যে অনেক জেলার ব্লক অফিসে কিন্তু এডিএ আপলোডে চলে এসেছে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এডিএ আপলোডে চলে এসেছে। তো বন্ধুরা, মনে রাখবেন যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়া হবে অন্যভাবে, অর্থাৎ আনুষ্ঠানিক সভা কিন্তু নাও হতে পারে, এরকমটা জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, আগামীকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো কারা পাবে কালকে টাকা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এর সাথে রয়েছে আরও কিছু আপডেট। খরিফ মৌসুম টাকা কিন্তু পেতে গেলে আপনাকে করতে হবে যে দুটি কাজ, অর্থাৎ আপনাকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, সেই সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তি মিলে টাকা দেওয়া হয়ে থাকে মোট 10,000 টাকা। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর থেকে কম রয়েছে, সেই সমস্ত কৃষকদের কিন্তু বছর দুটি কিস্তি মিলে টাকা দেওয়া হয়ে থাকে মোট 4,000 টাকা। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছর দুটি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। তো খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, যেহেতু এই 2024 সালের এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল এবং যার লোকসভা ভোটে গণনা হয়েছে জুন মাসের 4 তারিখে, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু কিছু বিধিনিষেধ ছিল, আর এই বিধিনিষেধের কারণে কিন্তু টাকাটা রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। রাজ্যের সমস্ত কৃষকরা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকার জন্য কিন্তু অপেক্ষা করছিল। তো বন্ধুরা, আপনাদের কিন্তু অপেক্ষার দিন শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনাদের টাকা কিন্তু আগামীকাল থেকেই দেওয়া হবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে এবং কোন কৃষকদের টাকা আগামীকাল থেকে দেওয়া হবে, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ না করে। তো বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি অফিসিয়াল পেজে একটি পোস্ট করে দিয়েছে, অর্থাৎ এটি কিন্তু 12ই জুন 2024 বুধবার কিন্তু পোস্টটি করেছে। এখানে দেখুন লেখাই আছে, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু অর্থাৎ নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মরশুম চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি, তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো। তো বন্ধুরা, 12ই জুন থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, খরিফ মরশুম টাকার পাশাপাশি কিন্তু রবি মরশুম টাকার কিন্তু আপডেট বলে দিয়েছে এই পোস্টের মাধ্যমে। এবং দেখুন লেখা আছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। 2019 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 18,234 কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি, এই জন্য আমি গর্বিত। শুধু তাই নয়, 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই খাতেও বাংলার প্রায় 1,12,000 কৃষক পরিবার মোট 2,240 কোটি টাকা সহায়তা পেয়েছেন। আমি সবসময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবে তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে। একই দিনে কিন্তু আরও একটি পোস্ট করেছেন
এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না। শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে। 2019 সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। তো বন্ধুরা, শস্য বিমারও কিন্তু আপডেট চলে এসেছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে হলে আপনার আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং এখানে আপনি সার্চ করবেন কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে, এবং দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন, এবং দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কিন্তু সিলেক্ট করে নেবেন, এবং দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার। আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই নিচে সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু দেখুন পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডে চলে এসেছে, অর্থাৎ সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল 12ই জুন, আর 13ই জুন কিন্তু আজকে এডিএ আপলোডে চলে এসেছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, এরকমটি জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, মনে রাখবেন যে এবারে টাকা কিন্তু সব কৃষকদের একই সাথে দেওয়া হবে না, এরকমটা জানানো হয়েছে ব্লক অফিস থেকে। যেহেতু টাকাটা রিলিজ করে দিয়েছে, অর্থাৎ ব্লক অফিসে টাকাটা কিন্তু পাঠানো হচ্ছে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখনও কিন্তু সমস্ত কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডেড আসেনি, অর্থাৎ যাদের চলে এসেছে এডিএ আপলোডেড আপনাদের কিন্তু মনে রাখবেন যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে সেখানে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো বন্ধুরা, মনে রাখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড এলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। মনে রাখবেন যে প্রতি বছর কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু টাকাটা রিলিজ করে থাকে। তো এইবার এরকমটা হবে কি না সেই বিষয়ে কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এইবার টাকাটা যেহেতু তাড়াতাড়ি দেওয়া হচ্ছে, অর্থাৎ সেহেতু এইবার আনুষ্ঠানিকভাবে সবার নাও হতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত দেখুন যে পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়েই আছে, অর্থাৎ এডিএ আপলোডেড কিন্তু আসেনি। অর্থাৎ আজকের মধ্যে কিন্তু এডিএ আপলোডে চলে আসতে পারে, এবং তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, এবং তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। মনে রাখবেন বন্ধুরা যে অ্যাকাউন্ট ভ্যালিড এলেই কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, মনে রাখবেন যে আগামীকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি যে এই জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ 20 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এবং 20 জুনের মধ্যে কিন্তু টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, এরই পাশাপাশি কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো যে আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি আছে কি না সেটা চেক করে নিন। অর্থাৎ যে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি করা থাকবে না সেই সমস্ত কৃষকের কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা রিলিজ করলেও টাকাটা কিন্তু ক্রেডিট নাও হতে পারে। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ইকেওয়াইসি না থাকার কারণে টাকাটা কিন্তু রিলিজ করা সত্ত্বেও টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আজকের মধ্যেই ব্যাঙ্কে গিয়ে ইকেওয়াইসি চেক করে নিন। আর যদি ইকেওয়াইসি না থাকে আপনি কিন্তু অবশ্যই ইকেওয়াইসি ফর্মটি সেই ব্যাঙ্কে ফিল আপ করে এবং তার সাথে প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স কিন্তু জমা করে দিন। তাহলে কিন্তু আজকের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি হয়ে যাবে এবং আপনি কিন্তু টাকাটা
পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, ইতিমধ্যে আরও একটি পাওয়া গেছে আপডেট যে অনেকেরই কিন্তু পেমেন্ট রেজিস্টারটা চেক করার সময় সেখানে আধার কার্ডের নাম্বার শো করছে না এবং কেভিআইডি নাম্বার শো করছে না। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু ব্লক অফিস থেকে আজকেই বলা হয়েছে যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, টাকাটা কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবেন যে স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এটাই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।